হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মেকআপ ভিডিও। তো আবারও চলে এসেছি আমি একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। তো আমি মেকআপ আর্টিস্ট রঞ্জিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের মেকআপ লুকটা হবে খুব গর্জিয়াস একটা মেকআপ লুক। তো আজকে কোনো আশীর্বাদী লুক বা গায়ে হলুদ বা অন্য কোনো অকেশনের লুক না, আজকে হচ্ছে বিয়েবাড়ির। মানে তোমরা যারা আমার মতো সিম্পল মেকআপ বাট গর্জিয়াস লুক নিয়ে বিয়েবাড়ি যাওয়া পছন্দ করো, তাদের জন্য এই মেকআপটা। তো তোমরা যারা মেকআপ হয়তো অনেকেই আছো করতে পারো না সেরকমভাবে, তো তারাও কিন্তু এই মেকআপ লুকটা ফলো করলে অবশ্যই তোমরাও এইভাবে সেজে যেতে পারো বিয়েবাড়িতে, আর খুবই সুন্দর লাগবে, ট্রাস্ট মি। তো বিয়েবাড়ি গেলে সবাই কম বেশি আট করে শাড়ি পরে। তো আমি আজকে একটা শাড়ি চুজ করেছি, সেটা হচ্ছে একটু জাম কালারের মধ্যে এই শাড়িটা। তো তোমরাও এরকম কোনো ডার্ক কালার বা লাইট কালার যেরকমই তোমাদের কাছে আছে সেরকম শাড়ি এরকমভাবে আর্ট করে করে পরে নেবে, সুন্দর করে এরকম প্লেট প্লেট করে সুন্দর করে আর্ট করে করে শাড়ি পরে নেবে। দেন এবার শুরু হবে আমাদের মেকআপ লুক। তো চলো শুরু করা যাক। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হবে। তোমরাও এরকমভাবে মেকআপ করো, ট্রাস্ট মি, খুব সুন্দর লাগবে, অল্পের মধ্যে খুব গর্জিয়াস লাগবে। তো চলো শুরু করা যাক। সো আমার ফার্স্ট অফ অল ফেস প্রিপারেশন করা হয়ে গেছে। তো আমি ফেস প্রিপারেশনটা দেখালাম না, আমার অলরেডি আমার ফেসবুক পেজে পুরো মেকআপ ভিডিওটাই মানে সব কিছুই পোস্ট করার রয়েছে। সেখানে তোমরা গেলে দেখতে পাবে যে আমি অলরেডি মেকআপের আগে, বেসটা তৈরি করার আগে কিভাবে ফেস প্রিপারেশন করি সেটারও ভিডিও রয়েছে, তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো অবশ্যই। তো ওই জন্য ওটা আমি আর দেখালাম না। তো এবার আমি চলে যাব ডাইরেক্ট বেসে, কিভাবে আমি বেস রেডি করব। তো যেহেতু আমি একদম একটা সিম্পল লুক করবো, কেননা বিয়েবাড়িতে খুব একটা হেভি লুক করে গেলে সুন্দর লাগে না দেখতে, যত হেভি করবে তত বেশি অন্যরকম লাগবে। বা যাদের হেভি করতে ভালো লাগে বা হেভি লুকে মানায় তারা অবশ্যই করতে পারো, কিন্তু আমি দেখাবো লাইট বেসের ওপরে মেকআপ, কারণ অনেকেই আছো যারা খুব লাইট মেকআপ পছন্দ করো। তো অবভিয়াসলি ভিডিওটা তাদের জন্য, তারা অবশ্যই এই লাইট বেসটা ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো কীভাবে আমি বেসটা রেডি করি দেখ। তো ফার্স্টেই যাদের আমার মতো চোখের তলায় এরকম ডার্ক স্পটস আছে আর এরকম মুখের সাইডেও ডার্ক স্পটস আছে, তো তারা অবশ্যই অরেঞ্জ কারেক্টার ইউজ করবে এগুলো হাইড করার জন্য। তারপরে ফাউন্ডেশন বা অন্য কিছু ইউজ করবে। তো আমি ক্রাইলনের প্যালেট থেকে, আমার খুব ফেভারিট একটা প্যালেট ক্রাইলনের প্যালেট, এখান থেকে আমি কারেক্টারও করি, কালার কারেকশানও করি, আবার পুরো বেসও রেডি করি, আমার আলাদা করে ফাউন্ডেশন লাগে না। তো যাই হোক, আমি এই ক্রাইলনের প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। তো সবার ফার্স্টে একটা কথা বলে রাখি, যখনই তোমাদের কাছে যদি এরকম ক্রাইলনের প্যালেট থাকে, তোমরা যদি কারেক্টার ইউজ করে থাকো, ইউজ করাটা অবশ্যই উচিত মেকআপের বেস তৈরি করার আগে। তো যখনই কারেক্টার ইউজ করবে তখন কিন্তু একটা ব্রাশ দিয়ে, যে ব্রাশটা দিয়ে তোমরা এই স্পটগুলোতে লাগাবে, সেই ব্রাশটা দিয়ে ফার্স্টে এটা একটুকুনি রাব করে নেবে। রাব করলে এর থেকে একটা অয়েল অয়েল টাইপের, একটা ক্রিমি টাইপের জিনিস বেরোবে। তো সেইটাই তোমরা ইউজ করবে, খুব অল্প। অরেঞ্জ কারেক্টার অতটা বেশি ইউজ করার কোনো দরকার নেই, একদম অল্প একটুকুনি চোখের তলায় আর ডার্ক যে স্পটগুলো আছে সেই জায়গায় আমি এরকম অন্যরকম লাগছে। যাই হোক, এবার আমি দেখো অনেকটাই কিন্তু কালার কারেকশন আমার কমপ্লিট। দেখো আমার কিন্তু কালার কারেকশন কমপ্লিট। তো যাই হোক, আমার কিন্তু কালার কারেকশন করা কমপ্লিট। এবার আমি করব বেস। তো বেসটা কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, যেহেতু একটা লাইট মেকআপ রাখবো আর এই গরমের মধ্যে। তো ওই জন্য আমি এই সেম প্যালেট থেকে
এই সেম ক্রায়োলনের প্যালেট থেকে আমি একটা কালার কারেক্টারই ইউজ করছি আমার স্কিন টোন অনুযায়ী। তো আমার স্কিন টোন অনুযায়ী আমি FS28 ইউজ করছি। সেমভাবে তোমাদের কাছে যা ফাউন্ডেশন আছে তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা সেই ফাউন্ডেশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু অল্প করে, খুব বেশি দরকার নেই, যেহেতু একদম একটা হালকা বেস হবে সেহেতু একদম অল্প করে ইউজ করলেই হবে। তো আমি সেমভাবে এটাও একটু রাফ করে নেব এরকমভাবে। এটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে, এবার আমি এটা ইউজ করব। নাকে, কপালে, গালে আর ঠোঁটে। আমরা গলায় এখন ইউজ করছি না, অনলি ফেসটা। তো আমার বেসটা করা হয়ে গেছে, শুধু আমি এবার দেবো অল্প একটুখানি কনসিলার চোখের তলায়, আর কোথাও না। আর গলাটাও আমার কিন্তু প্রপার কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো অল্প একটু কনসিলার, বেশি দেবো না, কারণ কনসিলারটা দিলে কি একটু বেশি ব্রাইট লাগে, তো ওই জন্য কনসিলারটা খুব অল্প দেবো। চোখের তলায় একটু, চোখের উপরে, আর কোথাও লাগবে না। তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কোন কনসিলার ইউজ করি, ওই জন্য আজকে রাতে দেখো। তো এবার আমি ব্লেন্ড করে দেবো। তো আমি প্রপার সব কিছুই কমপ্লিট করে তাই আসলাম। তো আমি কিন্তু বেসটা রেডি করার পর ব্যানানা পাউডার বা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি, তারপরে কন্ট্রোলিং করে নিয়েছি, ব্লাশার দিয়েছি, আর সব শেষে ফিক্সচার দিয়ে সেট করে নিয়েছি পুরো মেকআপটা। তো আমি আর এগুলো দেখালাম না, কারণ আমি কোন লুজ পাউডার ইউজ করি বা কোন কন্ট্রোল ইউজ করি সব কিছুই আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো আমি কিন্তু পাউডার কন্ট্রোল ইউজ করেছি, কোনো রকম কোনো ক্রিম কন্ট্রোল ইউজ করিনি, আর ব্লাশারও তাই, সব কিছুই পাউডারই ইউজ করেছি, পাউডার ব্লাশার আর পাউডার কন্ট্রোল। এবার কি কন্ট্রোল ইউজ করি, কি ব্লাশার প্যালেট ইউজ করি, সব কিছুই আমার আগের ভিডিওতে রয়েছে, আর কি ফিক্সচার ইউজ করি সেটাও আগের ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো, তাই ওগুলো আর এই ভিডিওতে আমি শেয়ার করলাম না। তো এবার চলে যাব আমি একদম পুরো সব থেকে বিউটিফুল পার্ট মানে আই মেকআপে। তো যেহেতু আজকে আমি একটা জাম কালারের শাড়ি পরে রয়েছি, তাই এটার সাথে ম্যাচ করেই আমি করব আই মেকআপ। তো দেখা যাক কেমন হয়। এবার করব আমি আই মেকআপ। তো আমি আই মেকআপ করার জন্য নিয়ে নিয়েছি প্রিটি অল সেটের একটা আইশ্যাডো প্যালেট। তো তার মধ্যে থেকে আমি নিয়ে নেব একটা পার্পেল কালারের শেড, তার মধ্যে আমি নেব এই পার্পেলটা, যেটা একটু ডিপ সেটা, কেননা যেহেতু আমার শাড়িটা অনেকটাই ডিপ কালার, সেহেতু আমি একটুখানি ডিপ পার্পেল দিয়েই আজকে আই মেকআপটা করব। তো আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু ডাস্ট আপ করার পরে আমি শুধুমাত্র এখন ইনার কর্নারটাই করবো। এরকম শুধুমাত্র আমি ইনার কর্নারটাই করবো, আর খুব লাইটলি করব, খুব বেশি ডিপ করব না, কারণ যেহেতু আমার বেসটা খুব লাইট, তার জন্য আই মেকআপটাও একদম যেন সিম্পলের মধ্যে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ওই জন্য আমি কিন্তু আইশ্যাডোটাও খুব লাইট রাখছি, শুধুমাত্র শাড়ির সাথে ম্যাচিং করার জন্যই আমি পার্পেলটা ইউজ করছি। তো পার্পেলটা কিন্তু আমি খুবই অল্প দেবো, এই যেটুকুনি প্রোডাক্ট নিয়ে আমি ইউজ করছি এইটুকুনি দেবো, এর থেকে বেশি আর আমি দেবো। ইনার কর্নারটা কিন্তু করে নিয়েছি, সরি ইনার কর্নার না, আউটার কর্নার। তো আমি আউটার কর্নার থেকে কিন্তু এইটুকুনি করে নিয়েছি। এবার ইনার কর্নারের দিকে আমি অন্য একটা কালারের আইশ্যাডো নেব। তো আমি ব্রাশটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, অন্য একটা ব্রাশ দিয়ে একদম অরেঞ্জ, একটা হালকা অরেঞ্জ কালার
আমি নিয়েছি, নিয়ে একটু ডাস্ট আউট করে নেব, করে এবার এটা আমি করব ইনার কর্নারে খুব হালকাভাবে। ইনার কর্নার থেকে করে পার্পেল কালারটার সাথে মিক্স করে দিতে হবে। দেখো কতটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। আরেকটু নেব, ডাস্ট আউট করে নেব। তো অনেকটাই হয়তো বোঝা যাচ্ছে, একটু অরেঞ্জিশ কালার, আর এদিকে হচ্ছে পুরো পার্পেল কালার। তো যে ব্রাশটায় পার্পেল কালারটা আমি নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আর আমি প্রোডাক্ট নেব না, যেটুকুনি যা লেগে আছে ওটা দিয়ে আমি পুরোটা মিক্সড করে নেব। অরেঞ্জের ভাগটা খুব একটা বোঝা যাবে না, যেহেতু অরেঞ্জটা একটু হালকা কালার আর পার্পেলটা একটু ডিপ কালার, তাই জন্য অতটা বোঝা যাবে না, পার্পেলটা বেশি লাগবে। আমি শুধু মিক্স করার জন্য অরেঞ্জটা ইউজ করেছি। তো এবার এই আই মেকআপটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি ইউজ করব, এর মধ্যেই পেয়ে যাবে একটা পার্পেল কালারের শিমার। এই শিমারটা আমি ইউজ করব, এটা আমি একটু হাতের সাহায্যেই করব। ঠিক এরকমভাবে আঙুলে নিয়ে তো দেখো মেকআপটা কতটা গর্জিয়াস লাগছে এই শিমারটা দেওয়ার পরে। তো যেহেতু আমি পার্পেল কালারের আইশ্যাডো দিয়েছি তার জন্যই কিন্তু আমি পার্পেল কালারের শিমারটা ইউজ করলাম। তো সেমভাবে আমি এই আইটাও করে দেব। আমার আই মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আইব্রোও আমি করে নিয়েছি, সেটা দেখালাম না কারণ সব কিছুই আমার আগের ভিডিওতে রয়েছে। তো এবার আমি করব কাজলটা একটু স্মাচ, অল্প একটু স্মাচ করব, যেহেতু অলরেডি আমার আইশ্যাডোতে চোখটা অনেকটাই সুন্দর লাগছে, অনেকটাই কিন্তু মেকআপ হয়ে গেছে আয়ে, শুধুমাত্র একটু হালকা স্মাচ করব যাতে আরেকটু সুন্দর লাগে। তো স্মাচ করার জন্য আমি অলরেডি চোখের নিচে কাজল করে নিয়েছি, আর কাজলটা কিন্তু আমি পুরো করিনি, একদম অল্প, মানে এরকম সাইডে একটুকুনি পড়েছি, সেইটুকুনি আমি স্মাচ করে নেব হালকা করে। আর স্মাচ করার জন্য আমি নিচে ঠিক এরকম একটা ছোট্ট ব্রাশ, জাস্ট একটু এই কর্নার সাইডটাই আমি স্মাচ। আমার কিন্তু আই মেকআপ কমপ্লিট, আমি একদম অল্প হালকা করে স্মাচ করেছি চোখের তলাটা। তো আমার কিন্তু মেকআপ কমপ্লিট। এবার আমি লাস্টে দেবো হাইলাইটার। তো হাইলাইটার ইউজ করার জন্য আমি নিয়েছি এরকম একটা ব্রাশ, আর ইউজ করবো হচ্ছে হোজোর হাইলাইটার। তো আজকে আমি ইউজ করছি অনলি গোল্ডেন হাইলাইটারটা, আমার কাছে একটা পিঙ্ক হাইলাইটারও আছে কিন্তু আমি পিঙ্কটা সেরকম ইউজ করছি না আজকে, একদম একটা হালকার মধ্যে রাখবো, এই জন্য আমি এই গোল্ডেনটাই ইউজ করবো। একটু করে নেবো। যেহেতু বিয়েবাড়িটা রাত্রেবেলাই হয় এই জন্য হাইলাইটারটা একটু বেশি করে দেবে, বেশি সুন্দর লাগবে দেখতে। আমি একটু অল্প অল্প দিলাম নাকের করে, একটু হালকা কপালে, আর একটু অল্প করে চিপস। তো আমি কিন্তু একদম হালকা করে অল্প করে হাইলাইটার দিয়েছি, খুব একটা বোঝা যাওয়ার মতো না। কিন্তু তোমরা যেহেতু রাত্রেবেলাই বিয়েবাড়ি হয়, তো রাত্রেবেলাই যাবে সেজেগুজে, তখন একটু বেশি করে হাইলাইটারটাকে বেশি সুন্দর লাগবে। আবার বেশি ওভার দিয়ে ফেলো না, না হলে অন্যরকম লাগবে দেখতে। তো যাই হোক আমি একদম একটু অল্প দিলাম, তোমরা এর থেকে একটু সামান্য বেশি দিতে পারো। আমি শুধু গোল্ডেনটা ইউজ করেছি, তোমাদের কাছে যদি পিঙ্ক কালারেরও হাইলাইটার থাকে সেটা ইউজ করতে পারো।
আমি আজকে যেরকম মেকআপ লুক দেখিয়েছি, তো এরকমভাবে তোমরা যদি সিম্পলভাবে ট্রাই করো, বাড়িতে তোমাদের সবার কাছেই থাকে মেকআপ প্রোডাক্ট, তো তোমরা যদি এরকম সিম্পলভাবে ট্রাই করো, আর মেক শিওর সবারই খুব ভালো মেকআপ হবে। আর খুব একটা বেশি কিছু আমি কিন্তু ইউজ করিনি, খুব সিম্পলের মধ্যে ইউজ করেছি, তার মধ্যে কিন্তু এরকম একটা গর্জিয়াস লুক আমি রিক্রিয়েট করেছি। তো তোমরা এরকম ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এবার হেয়ারটা করবো। তো আমি চুলটা অনেকটাই কেটে ছোট করে ফেলেছি, তাহলে এবার ছোট চুলের জন্য একটা সেরকম হেয়ার করা যায়। তো আমি হেয়ার স্টাইলটা ডান করে ফেলেছি। তো আমি চিরুনি দিয়ে আঁচড়ে পুরো ফ্ল্যাট করে পিছনে গিয়ে একটা বান করে নিয়েছি ছোট করে, আর কাটার সাহায্যে ওগুলোকে ভালো করে টাইট করে দিয়েছি। তো তোমরা এরকম শাড়ির সাথে এরকম নর্মাল গর্জিয়াস লুকের সাথে এরকম হেয়ার স্টাইলও করতে পারো। আবার যাদের বড় চুল তারা একটু কার্ল করে নিতে পারো চুল, বা এমনি ওপেন হেয়ার স্টাইলও করতে পারো। আমার যেহেতু ছোট চুল, সেহেতু আমি একটা ছোট বান করে নিয়েছি। এবার এই বানের চারপাশ থেকে যে কোনো রকমের ফুল তোমরা অ্যাড করতে পারো, রোজ বা জুঁই ফুলের মালায় অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে কোনো ফুল নেই, তাই জন্য আমি দিচ্ছি না কিছু, শুধু এরকমভাবে রাখছি। এরকমভাবে রাখলে খুব একটা ভালো লাগে না, বাট আমি জাস্ট নর্মালি তোমাদেরকে বলার জন্যই বললাম। তোমরা এর চারিপাশ থেকে জুঁই ফুলের মালা অ্যাড করতে পারো বা রোজও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সবই কমপ্লিট। এবার শুধু বাকি রয়েছে লিপস্টিক। তো আমি লিপস্টিকের জন্য ইউজ করছি PNF-এর প্যালেট। PNF-এর প্যালেট থেকে আমি একটু ডার্ক শেডের একটা লিপস্টিক আজকে করবো। আমার লিপস্টিক করা ডান। তো আমি দুরকম কালার কিন্তু মিক্সড করে তাই এই লিপস্টিকটা করেছি। তো আমি সেটা বলে দিই, এটা হচ্ছে এখান থেকে এই রানি পিঙ্ক কালারটা, আর তার নিচে এই ব্রাউন শেডটা, এই দুটো মিক্সড করে আমি লিপস্টিকটা করেছি। অনেকটাই সুন্দর লাগছে, শাড়িটার সাথে মানিয়ে গেছে। তো যাই হোক, লাস্ট আমি একবার ফিক্সচার দিয়ে সব সেট করে নেব। আর আমি সবসময় PSA এই ফিক্সচারটা ইউজ করি। বেশি দিলাম না, অল্প একটু দিলাম। তো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এবার আমি করবো জুয়েল। আই থিঙ্ক এটা অতটা বেটার লাগছে না। আমি একটা অক্সিডাইজের রিং করে নিয়েছি সুন্দর। তো আমার মনে হয় এইটা বেস্ট হবে, এটা বেশি সুন্দর লাগবে। এটা একটা চোকার মতো, এটা অতটাও ভালো লাগছে না, তো আমি চোকারটাই করবো। তো চোকারটাতে অনেকটাই বেটার লাগছে। আমি আর কানেরটা চেঞ্জ করছি না, কানেরটা নর্মাল থাক। আমি শুধু চোকারটাতেই বেস্ট লাগছে। আর হাতে একটা রিং করে নিয়েছি, আর হাতে পরে নেবো দুটো চুড়ি। তো আমি দুটো চুড়ি পরে নেব। এই দুটো চুড়ি আমি এক হাতে পরবো। এটা আমি এই শাড়িটার সাথেই কিনেছিলাম। এই সাদা যে কড়িগুলো আছে, এগুলোই ব্লাউজের সাথে ম্যাচিং করেই আমি কিনেছিলাম। তো এই দুটোই আমি এই হাতে পরবো। তো দুটো হাতে পরে নিয়েছি, অলমোস্ট ডান। এবার আমি পরে নেবো একটা কোমর বিছা, দেন আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রপার লুকটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। সো আমি পরে নিয়েছি একটা টিপ। সো দিস ইজ মাই ফাইনাল। সো এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরা চাইলে আঁচলটাকে এরকমভাবেও ঘুরিয়ে নিতে পারো, আমি ছেড়ে দিয়েছি, আমার এটা বেশি ভালো লাগে তাই। সো কেমন হয়েছে আজকে আমার এই মেকআপ লুকটা জানাতে ভুলো না। একদম নর্মাল আর গর্জিয়াস মেকআপ লুক, দেখে জানিও কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, যারা মেকআপ একদমই করতে পারো না তারাও এটা করতে পারবে, আর যারা করতে পারো তারা তো অবশ্যই পারবে। তো এরকম একটা সিম্পল মেকআপ যদি তোমরা করে বিয়ে বাড়িতে যাও, খুবই সুন্দর লাগবে, ট্রাস্ট মি। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। আর এরকমই বিভিন্ন রকমের মেকআপ লুক বা আই মেকআপ যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো মেকআপ ভিডিওতে। তো সবাই ততক্ষণ ভালো থেকো।
টাটা।